ইমাম সাহেব দাঁড়ান, আপনার লগে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। জি তালুকদার সাহেব বলেন। আপনার এই মসজিদে কিসের লেগে রাখা হয়েছে? কেন? ইমামতি করার জন্য আর নামাজ কালাম পড়ার জন্য আর আল্লাহর পথে মানুষদের আহ্বান করার জন্য। তো তুমি কি করতেছো? কেন তালুকদার সাহেব, আমি তো আমার দায়িত্ব ঠিক মতোই পালন করতেছি। তুমি কি দায়িত্ব পালন করতেছো না আমারে বাস দিতেছো? আস্তাগফিরুল্লাহ, কি কোন তালুকদার সাহেব, আমি আপনারে বাজ দিতে গেলাম কখন আবার? আজকে জুম্মার নামাজে যে বয়ানটা দিলা ওইটা কি বয়ান দিলা? কেন তালুকদার সাহেব, আজকে জুম্মার নামাজের সময় সুদ ঘুষ নিয়ে ছোট্ট একটা বয়ান দিছি, যাতে মানুষ হারামের দিকে না যায়, হালাল পথে চলে। আরে বাবা, তোমারে তো আমরা সুদ ঘুষ নিয়ে আলোচনা করার লাগে ওখানে বসাই নাই। তুমি ইসলামিক বিষয় কিছু বয়ান দিবা, দিনের কিছু কথা কবা, সবাইরে দিনের দাওয়াত দিবা, তা না কইরা তুমি সুদ ঘুষের পিছনে লাগিয়া পড়ছো। এটা কি ঠিক? কি কোন তালুকদার সাহেব, সুদ ঘুষ খাওয়া তো আমাদের ইসলামের মধ্যে হারাম। আর আজকে আমি ছোট্ট একটা বয়ান দিছি যাতে মানুষ সুদ ঘুষ থেকে বিরত থাকে। আর সুদ তো এক ধরনের জিনার কাতারে পড়ে। আহা, ইমাম সাহেব বোঝে না। আরে ইমাম সাহেব, আপনারে এগুলা বয়ান দেওয়ার লেগা ইমামতির দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি মনে হয় ভুলে যাইতাছেন আমি এই মসজিদের সেক্রেটারি, আবার এই এলাকার তালুকদার। কার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতেছেন আপনি কি একটাবার ভাইবা দেখছেন? আজকের পর থেকে এই মসজিদের ভিতরে শুধুমাত্র ইসলামিক বয়ান ছাড়া, দিনের আলোচনা ছাড়া আর কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। না রাজনীতিক পেশাল পারবেন, না সুদ ঘুষ নিয়ে আলোচনা করবেন। যদি আপনারে আমি ফাদ্দার দেখি তাহলে আপনার চাকরি থাকবে না। আচ্ছা তালুকদার সাহেব, আপনারাই যেহেতু মসজিদের সেক্রেটারি আর এলাকার মাতবর, আপনাদের যেহেতু সুদ ঘুষ নিয়ে বয়ান দিলে সমস্যা হয়, আপনারা যেহেতু মানা করলেন, তাহলে আমি আর সুদ ঘুষ নিয়ে বয়ান দিব না। কিন্তু তালুকদার সাহেব, আপনি যে কাজটা করতেছেন এটা কিন্তু একদমই ঠিক না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই এলাকায় কেউ যদি সুদ ঘুষের সাথে লিপ্ত থাকে, তাহলে আপনি একটা কথা মাথায় রাখবেন, সুদে বা প্রতিটা নোট কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি যেহেতু আমার এই এলাকায় সুদ ঘুষের কথা বলতে মানা করলেন, আমি যতটুকু জানি আপনিও সুদ ঘুষের সাথে লিপ্ত আছেন। কে কার সাথে লিপ্ত আছে এটা তোমার দেখার বিষয় না। যার পাপ সে জবাব দিবে। তুমি দয়া করে আর মসজিদে সুদ ঘুষের বয়ান দিও না। আর এই মসজিদের মাইকটা আমার বাড়ির ওইদিকে কে করে রাখছে? তালুকদার সাহেব, মাইকটা আমি এদিক দিয়ে ঘুরাই রাখছি, কারণ ওই সাইডে লোক সংখ্যা কম আর এই সাইডে লোক সংখ্যা বেশি, যাতে আজান দিলে মানুষের কানে পৌঁছায়, যাতে মানুষ সঠিক সময়ে মসজিদে আসতে পারে। আহা ইমাম সাহেব, আপনি তো আমার চারোপাশ দেওয়ার সমস্যায় রাখছেন। আপনি মাইকটা এই পাশে ঘুরে দেওয়ার কারণে আজানের কণ্ঠে আমার ঘুম ভেঙে যায়, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি তালুকদার সাহেব, আপনি এটা কি বললেন? আজানের কণ্ঠে আপনার ঘুম ভেঙে যায় আর সেই কথা আপনি আমারে বলতেছেন? আপনি কি মুসলমান? আপনি এই মসজিদের সেক্রেটারি হলেন কিভাবে? আপনি তো একজন নিকৃষ্ট মানুষ, যে কিনা আজানের এত সুন্দর সুর যা শুনে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়, আর সে কিনা বলে আজানের কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। বিরক্ত মনে হয়। সে তো মানুষ না, মানুষ রূপে শয়তান। আমি তো ভাবছিলাম আপনি একটা ভালো মানুষ, কিন্তু আপনি মানুষ রূপে একটা মির্জাফর। আহা ইমাম সাহেব, আপনি কিন্তু বেশি বেশি করে ফেলাইতেছেন। আপনার এই এক মাসের ভিতরে এখান থেকে আমার যেভাবে হোক চেঞ্জ করতে হবে। আমি বিষয়টা দেখতাছি। এই আয়। আল্লাহ, আমি কোন জামানায় আইলাম? যারা কিনা আজানের মধুর সুর শুনে বিরক্তকর মনে করে, আল্লাহ আপনি তাদের উপরে হেদায়েত দান করেন, আমিন। ম্যানেজার, দেখো তো স্বপন মিয়া বাড়িতে আছে নাকি? ওই শালারে আজ 2 মাস ধরে খুঁজে পাই না। যাও শালারে ধরে নিয়ে আসো। এই যে তালুকদার সাহেব, ওরা ধরে নিয়ে আইছি। এই স্বপন মিয়া, তোমার খবর কি? তোমার দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। তালুকদার সাহেব, এই তো আছি, আল্লাহ না মাইরে কোন রকম বাঁচায় রাখছে। আহা, তুমি কি সুন্দর অভিনয় করো গো স্বপন মিয়া। তোমার টাকা দেওয়ার কথা কবে? আর টাকার কোনো খোঁজ খবরে পাচ্ছি না, আর তোমারও কোনো খোঁজ খবর পাচ্ছি না। তুমি কি টাকাটা দিবা না? তালুকদার সাহেব, আমি তো ঠিক মতো খাইতেই পারতাছি না। আপনারা যে কিভাবে টাকাটা দেই, আমার কয়েকটা দিন সময় দেন, আপনারা টাকাটা দিয়ে দিবনি। তুমি আমারে হাসাইলা। ওই স্বপন মিয়া, তুমি কি আমারে ভুলে গেছো? আমি কেডা? আমি তালুকদার। তুমি আমার টাকা নিয়া 6 নাই শুরু করে দিছো। আজ 2 মাস পরে তোমায় আমি পাইছি, আবার এখন নাকি তোমার আরো সময় লাগবো। আমারে কি তোমার বোকা মনে হয়? আরে আমি 12 ঘাট চলাইয়া খাই, আর তুমি আমারে মামুর বাড়ির গল্প মাসির কাছে শুনাইতেছো। তুমি আমার টাকা কবে দিবে হেডা কও। তালুকদার সাহেব, আমার কাছে একটা টাকাও নাই। আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আপনার সব টাকা আমি দিয়ে দিব। আমি খুবই অভাবে আছি। এই স্বপন মিয়া,
তুমি আমার এই ইমোশনাল ডায়লগ দিও না। তুমি এই 1 লাখ টাকা নেওয়ার সময় তোমার কি কথা ছিল? আসল টাকা যবে মন চায় তোমার তবে দাও। আমার লাভ টাকাটা আমার প্রত্যেক মাসেরটা মাসে মাসে পাঠাইতে হইব। অলরেডি তোমার লাভ পড়ছে 20,000 টাকা। তুমি আরো কয়দিন সময় চাইতেছো? স্বপন মিয়া, আমি তোমার আর একদিনও সময় দিতে পারবো না। তুমি আমার লাভের টাকা কবে দিবে হেডা কও। তালুকদার সাহেব, এখন যদি আপনি আমারে না বুঝেন তাহলে আমি কি করুম কন্ত দেখি? তুমি কি করবা এটা কি আমি জানি? সন্ধ্যাবেলা আমার লোক তোমার বাসায় আইব। আমার লাভের টাকা যদি না দাও তাহলে তোমার ঘর থেকে টিভি আর ফ্রিজটা লয়ে যাব। যাও। আল্লাহ, কোন সুদারুর পালাই যে বললাম, এখন যে কি করমু? বলটা আবার কই গেল? বল মনে হয় ভিতরের দিকে গেছে। কে কই আছে? আমার সাপে কামড় দিচ্ছে, বাঁচাও বাঁচাও। আয় আয়, এটা কি হইলো? না না, এনে থাকলে হইব না, তালুকদার সাপড়ে তাড়াতাড়ি কইতে হইব। আরেক ট্রাক মাটি আসার কথা ছিল, মাটিটা কই? তালুকদার সাপ, আপনার ছেলেরে তো সাপে কামড় দিছে। আল্লাহ রে, কি করছ তুই? আমার ছেলে কোথায়? জঙ্গলে। আল্লাহ রে, তাড়াতাড়ি চল তোরা। বাবা রে, তোর কিচ্ছু হইব না, আমি আইতেছি বাবা। আল্লাহ রে, তুমি আমার এটা কি সর্বনাশ করলা? আমার একটা মাত্র সন্তান, তারেও তুমি কাইরা নিলা। আল্লাহ রে, এই ম্যানেজার যা, ইমাম সাহেব রে তাড়াতাড়ি খবর দে। আল্লাহ রে, তালুকদার সাহেব, আমি ইমাম সাহেবের ডাইকে লইতেছি যায়া। তাড়াতাড়ি যাও, ইমাম সাহেব রে লয়ে আসো। ও বাবা রে, আসেন ইমাম সাহেব, তালুকদার সাহেব, ইমাম সাহেব আইছে। ইমাম সাহেব, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তালুকদার সাহেব, এটা কিভাবে হলো? ইমাম সাহেব আর বলেন না, আমার একটা মাত্র কলিজার টুকরা আমারে সাপে কামড় দিছে। আমার ছেলেটা আর দুনিয়াতে নাই। দেখেন তালুকদার সাহেব, আমরা এই পৃথিবীতে কিছু সময়ের জন্য অতিথি। আল্লাহ তাআলা আমাদের কিছু সময়ের জন্য পাঠিয়েছে, আবার সময় শেষ হলে তিনি আমাদের নিয়ে যাবেন। ইমাম সাহেব, আপনি একটু মসজিদের মাইকে ঘোষণা করে জানাই দেন, তালুকদারের একমাত্র সন্তান সাপের কামড়ে মারা গেছে। দেখেন তালুকদার সাহেব, এই মুহূর্তে আমার এই কথাটা বলা ঠিক না, তারপরে কথাটা বলতে হইতাছে। আপনি যে বললেন আপনার ছেলে মৃত, ঘোষণাটা মাইকে দিতে হবে। যখন মসজিদের মাইকে আপনার ছেলে মৃত ঘোষণাটা বাজবে, তখন আপনার কোনো সমস্যা হবে না তো? আপনার তো আবার মসজিদে মাইকের আওয়াজ শুনলে অনেক সমস্যা হয়। তো মসজিদে আপনার ছেলের জানাজারের ঘোষণাটা না দিলে হয় না? আপনার তো অনেক ক্ষমতা, তালুকদার বলে কথা, তাহলে তো লোকজনের অভাবই হবে না। না ইমাম সাহেব, আপনি এই ধরনের কথা বললেন না। মৃত মানুষের জানাজারের ঘোষণাটা প্রতিটি মসজিদের মাইকের মাধ্যমে হয়। ইমাম সাহেব, আপনি মসজিদে একটু তাড়াতাড়ি মাইকিং করে দেন, মুর্দার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ইমাম সাহেব, আপনি একটু তাড়াতাড়ি মসজিদের মাইকে ঘোষণাটা দেন না। তা না হয় দিতাছি, কিন্তু তালুকদার সাহেব, আপনারা দুইটা কথা না বললেই না হয়। কথা হইলো তালুকদার সাহেব, আপনি যে সুদ ঘুষ খায়া সয় সম্পত্তির পাহাড় বানাইছেন, আমি যতটুকু জানি আপনার একটি মাত্র ছেলে সন্তান, সেও তো আর দুনিয়াতে রইলো না। আপনার যে এত ধন সম্পদ পাপের আভিজাপ্ত, এখন এসব খাবে কে? আপনার ছেলেও তো রইলো না। আমি আপনার আগে বলেছিলাম, এই হারাম টাকা পয়সা দুনিয়াতে সামান্য মাত্রই সুখ দেয়, কিন্তু পরকালে না। আজকে যদি আপনি হালাল পথে সৎভাবে চলতেন, তাহলে আমার মনে হয় না যে আজকে আপনার এই দিনটা দেখতে হইতো। আমি মসজিদে সামান্য সুদ ঘুষের কথা বলেছিলাম, এটা নিয়ে আপনি আমাকে কত কথা শুনিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কাউকে। আপনি এখন হারাম পথ ছেড়ে দিয়ে হালাল পথে চলে আসেন, এতে আপনি দুনিয়াতেও সুখ পাবেন, আখিরাতেও সুখ পাবেন। আচ্ছা আপনি থাকেন, আমি আপনার ছেলে জানাজারের ব্যবস্থা করতেছি। আল্লাহ রে, আমার তো আর এই দুনিয়ায় কেউ রইল না। বর্তমান গুনাহ ওকে স্বাভাবিক মনে হচ্ছে, আর মানুষের বিবেক ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে। আল্লাহ ছাড় দেয় ঠিকই, কিন্তু ছেড়ে দেয় না কখনো।